জাপানের গিফু শহরে গিফু ইউনিভার্সিটিতে আমি গত পরশুদিন এসেছি। বাংলাদেশে তো অলমোস্ট শীত চলে যাওয়ার মতো অবস্থা, কিন্তু এখানে আসার পরে জাপানে মোটামুটি গত সপ্তাহেও আসলে অনেক টেম্পারেচার কম ছিল। আমি শুনেছি যে বরফ পড়তেছিল, তো আমি আসলে আসার যেদিন এসেছি সেদিন থেকেই শুনলাম যে না, বরফ একটু কমে গেছে। তবে আমি ভেরি এক্সাইটেড, কারণ আজকে কিন্তু আবার কিন্তু হচ্ছে যে বরফ পড়তেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং পাশে হচ্ছে জাপানের গিফু ইউনিভার্সিটির বিভিন্ন গ্রিন হাউস আছে, দেখা যাচ্ছে। পাশেই হচ্ছে যে ক্রপ ফিল্ড, এবং গিফু ইউনিভার্সিটি এটি হচ্ছে তার চতুর্পাশে যদি একটু তাকায় দেখেন, তাহলে দেখেন যে এটা কিন্তু একেবারে একটা আইল্যান্ডের মতো, মানে চতুর্পাশে পাহাড়, মাঝখানে হচ্ছে বিশ্ববিদ্যালয়টি খুবই কোয়াইট এবং মানে খুব সুন্দর একটি বিশ্ববিদ্যালয়, এগ্রিকালচারের জন্য খুবই ডেভেলপড। এবং আমি আসছি যে 2 সপ্তাহের জন্য এসেছি এখানে। আমার কিছু অ্যানালিটিক্যাল কাজও চলতেছে। আমার একজন কলিগ, ইয়াঙ্গার কলিগ, সে এখানে পিএইচডি করতেছে, আশাফুল নাহার। এবং একই সেন্সি বা প্রফেসরের সঙ্গে আমারও কোলাবোরেশন, এবং তার পিএইচডি সুপারভাইজার। এবং আমি আসলে খুব মানে এক্সাইটেড। নেক্সট কয়েকদিন আমি গিফু শহরটাকে এক্সপ্লোর করতে চাই। পাশাপাশি যে আমাদের যে রিসোর্সেস, যেটি কাছে আমি সম্পূর্ণ করতে চাই। পাশাপাশি গিফট ইউনিভার্সিটি গ্রাজুয়েটস, বিশেষ করে মাস্টার্স এবং পিএইচডি দের জন্য আমার একটি লেকচার আছে এগ্রিকালচারের উপরে, স্পেশাল মানে স্পেশাল লেকচার ইন এগ্রিকালচার। আমি খুব এক্সাইটেড সেই লেকচারটি দেওয়ার জন্য। এবং এখানে যে বিভিন্ন সেন্সি আছে এগ্রিকালচার ফ্যাকাল্টির, তাদের সঙ্গে মিট করার জন্য। এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বিশেষ করে উদ্যানতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে যাতে আমাদের যে কোলাবোরেশনটি এবং গবেষণাটি আরো অন্য মাত্রায় নিয়ে যাওয়া যায়, ভবিষ্যতে এটি আরো কন্টিনিউ করা যায়, কিভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের আরো বেশি বেশি শিক্ষার্থী এবং শিক্ষক এখানে মাস্টার্স, পিএইচডি এবং মানে পোস্টডক বা পরবর্তী তাদের শিক্ষা গবেষণা কাজ করতে পারে, সেটি নিয়ে আসলে আমার ইচ্ছা যে আমি এই নেক্সট যে 2 সপ্তাহে সেটি কতটুকু করা যায় সেটি চেষ্টা করব। এবং আপাতত এখন মানে সন্ধ্যার হওয়ার আগে আগে অবস্থা।